তুমি ভাবলে কি করে এই জমায়েতের মাঝখানে দাঁড়িয়ে 20 বছর আগে ভেঙে যাওয়া বিয়ে আমি জোড়া লাগানোর কথা বলবো তোমাকে? না ইকবাল, না। তখন আমি ছেলে মানুষ ছিলাম, আমার মতের কোনো দাম ছিল না। তোমার মতে আমি প্রভাবিত হয়েছিলাম। আমি 20 বছর ধরে একটু একটু করে ভেবেছি, আর ভেবে দেখেছি সেদিন আমি যা করেছিলাম অন্যায় করেছিলাম। অপরাধ করেছিলাম। তোমাকে আমি বিয়ে করতেই পারি না, কিছুতেই না ইকবাল, কিছুতেই বিয়ে করতে পারি না তোমাকে, কিছুতেই না। সঞ্জা, জীবনে সত্যি কথা বলার সুযোগটা কিন্তু বারবার পাবে না রঞ্জা আপা। এরকম করো না, এরকম ঘটনা ঘটলে আমরা কিন্তু কেউ তোমার মুখ দেখবো না। ও রঞ্জা পিসি তোমার মনের কথাটা বলো না, আজ বলো। রঞ্জা পিসি যা সত্যি সেটা সবার সামনে বলে দাও। যা সত্যি তার জন্য নিজেকে একাই লড়াই করতে হয়। তোমরা আমার মুখ না দেখতে পারো, কিন্তু আমি জানি আমি আমার অন্তরের ইচ্ছের বাইরে কিচ্ছু করব না। আমি ইকবালকে বিয়ের কথা ভাবতেই পারি না। 20 বছর আগে যে ভুলটা আমি করেছিলাম, এই জমায়েতের মাঝখানে দাঁড়িয়ে আমি সবার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে। আর এই অভিশাপ আমার জীবন থেকে মুছে ফেলুন। ইকবাল নামের কোনো মানুষ আমার জীবনে কোনোদিন ছিল, এটা ভাবতে আমার লজ্জা হয়। ইকবাল নামের কোনো মানুষের কোনো অস্তিত্ব আমার মনে নেই। আমি বিয়ে করিনি আমার নিজের ইচ্ছে। যে অপরাধ করেছিলাম সেই অপরাধের মাসুল গুনতেই আমি বিয়ে করিনি। ইকবাল আমার জীবন নষ্ট করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে ইকবাল আমার জীবন। আর শুধু তাই না, আমি বিয়ে করতে চাইলেও কোনো ছেলে আমাকে বিয়ে করতো না। ওই ঘটনার পর ইকবাল আমার জীবনে যে ক্ষতি করেছে সেই ক্ষতির ভার আজও আমি বয়ে চলেছি। তাই বলছি, আর কোনো ক্ষতি করো না ইকবাল, অনুরোধ করছি তোমায় হাত জোড় করে। আর কোনো ক্ষতি করো না আমার জীবনে। অনেক কষ্টে আমি আমার এই জীবন গুছিয়েছি, 20টা বছর লেগেছে আমার এই জীবন গোছাতে। এই সাজানো গোছানো জীবন তছনছ করে দিও না একবার, তছনছ করে দিও না। এরপরেও যদি তুমি আমার জীবন তছনছ করার চেষ্টা করো, আমি কিন্তু মৃত্যুবরণ করব, মৃত্যুকে বেছে নেব। সেই জন্য বলছি, চলে যাও ইকবাল,
চলে যাও, এই গ্রাম থেকে চলে যাও। অথবা থেকে যাও, তোমার গ্রাম। আমি তো তোমাকে চলে যেতে বলতে পারি না, কিন্তু আজ থেকে তোমার আমার সম্পর্ক সারা জীবনের মতো ঘুচে যাক। শুধু এইটুকুই চাই, শুধু এইটুকুই চাই। তুমি কি বলছো রঞ্জা পিসি? আমি বিয়ে করতে না চাইলে তোমরা তো কেউ জোর করে আমাকে বিয়ে দিতে পারবে না। আর ইকবাল, তোমার যত টাকাই থাক না কেন, তুমি আমাকে জোর করে বিয়ে করতে চাইলে তুমি আমার মৃতদেহর সঙ্গে বিয়ে করবে। চলে যাও ইকবাল, চলে যাও, চিরকালের মতো আমার জীবন থেকে চলে যাও ইকবাল। কোনোদিন আমার জীবনের সামনে এসে দাঁড়িও না, কোনোদিন আমার মনে দরজার কড়া নাড়িও না, যে দরজা আমি নিজের হাতে বন্ধ করে দিয়েছি। সে দরজা আমি কোনোদিন খুলবো না, কিছুতেই না, কিছুতেই না। চলে যাও এখান থেকে, চলে যাও। আশা করি আমার সব কথা বলা শেষ হয়েছে। আশা করি তুমি আমার মত জেনে গেছো ইকবাল। মা, চলো এখান থেকে। এখানে দাঁড়িয়ে আর কোনো লাভ নেই মা, চলো এখান থেকে, বাড়ি চলো। মা, মা গো, আমি তোমার মন্দ মেয়ে নই মা, আমি মন্দ মেয়ে নই, আমি মাতৃঘাতী নই মা। রঞ্জা পিসি, ইকবাল স্যার, আমি এখানে আপনাকে স্যালিউট জানাতে এসেছি। আমি যেটা করতে পারিনি আপনি সেটা পেরেছেন স্যার। এই সম্মান, এই শিরোপা আপনার পাওনা। রঞ্জা পিসি শবনমের মতোই ভুলটা করলো, হয়তো শবনমের থেকে আরো অনেক বড় ভুল। নিজের জীবনের 20 বছর অপেক্ষাটাকে এক মুহূর্তে শেষ করে দিল। আপনি হারেননি স্যার, আপনি হারেননি, হেরে গেছে রঞ্জা পিসি। হার জিতে লড়াই তো আমার চিরজীবনের মতন শেষ হয়ে গেল যশ, আমার কাজও শেষ। সত্যি এই গ্রামে আর থাকা যায় না, থাকতে পারবো না। আপনি থাকবেন না মানে? আপনি চলে যাবেন? আর কি, যাকে উপলক্ষ করে এই গ্রামে আসা, যার জন্য এই গ্রামে আসা, তার মত তো আমি জেনে ফেলেছি। এখন বয়স বেড়েছে, জীবন যেভাবে আসে নিতে শিখে গেছি। রঞ্জা মুখে যা বললো সেগুলোর মনের কথা নয় যশ,
আমি জানি সেটা, তবু ওর মুখের কথাকে মনের কথা ধরে নিলাম। তবে তার আগে তোমাদের আমার বাড়িতে নিয়ে আসবো, কিছু কাজ আছে। শবনমকে ডাকো। আমার ডাক আর কোনোদিনও শুনবে না শবনম। আপনি বরং অন্য কাউকে দিয়ে ডাকান, ও আসবে। ঠিক আছে, তাই হবে। তুমি এসো, আমি শবনমকে আনার ব্যবস্থা করছি। কিছু আইনি কাজ আছে, সেগুলো শেষ করতে হবে। আইনি কাজ? হ্যাঁ, মানে ওই বাড়িটা রঞ্জার নামে দান করে দেব। বাড়িটা তো রঞ্জার কথা ভেবেই বানিয়েছিলাম, রঞ্জা নেবে না। জন্মে কোনোদিন থাকতেও আসবে না, কিন্তু পরের বাড়ি আমি বা ভোগ করি কি করে বলো? তাই একটা দানপত্র বানাবো, সেই দানপত্রটা শুধু রঞ্জার কাছে পৌঁছে দিও। ইকবাল স্যার, এসো ভাই, এসো। আসার পর থেকে তোমাদের অনেক কথা শুনেছি, দেখা হয়ে ভালোই হলো। এসো। রঞ্জা পিসি, রঞ্জা পিসি, রঞ্জা পিসি, আমার কথা শোনো। আমার কথাটা তুমি একবার শোনো। কেন এসেছিস তুই এখানে? কেন এসেছি তুমি জানো না, না? জানি না। কেন এসেছিস? শোনো না, আমার কথাটা শোনো। তুমি ইকবাল মামাকে এভাবে ফিরিয়ে দিও না। তুমি কিন্তু খুব বড় ভুল করছো রঞ্জা পিসি, খুব বড় ভুল করছো। তুই নিজে এরকম একটা কাণ্ড করেছিস বলে আমাকেও এরকম একটা কাণ্ড করতে বলছিস? আমি কিন্তু তোর কাছে শিখবো না। এমনিতেই তোকে আমি খারাপ করেছি, এই শুনতে শুনতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, তার উপর আবার তুই। আচ্ছা, খারাপ করেছো বলছো তো, ঠিক আছে, আমি তো খারাপ হয়েই গেছি। দেখো, আর তো নতুন করে ভালো হতে পারবো না আমি। আর কাণ্ড কি কাণ্ড করেছি আমি? তুমি বলো আমাকে, আমি কি কাণ্ড করেছি? তুই নিজে যেটা করতে পারিসনি সেটা তুই আমাকে করতে বলছিস কেন? রঞ্জা পিসি, তোমার আর ইকবাল মামার মধ্যে কোনো রোহিণীতি নেই, আমাদের মধ্যে কিন্তু রোহিণীদি আছে। আর স্বার্থপর হওয়ার শিক্ষা কিন্তু আমি তোমার থেকে পাইনি রঞ্জা পিসি, যে আমি স্বার্থপর হয়ে যাব। ও, সেই জন্য তুই আমাকে স্বার্থপর হতে বলছিস? এটা তো স্বার্থপর হওয়াই রঞ্জা পিসি। এভাবে ভরা সবার মধ্যে তুমি ইকবাল মামাকে অপমান করলে। তোমার নিজেকে স্বার্থপর বলে মনে হলো না? ও এসেছে কেন? কে আসতে বলেছিল ওকে? ইকবাল মামা এসেছে বলেই তুমি কি এইভাবে ইকবাল মামাকে অপমান করবে? তুমি ইকবাল মামার ভালোবাসার প্রতিদান এইভাবে দিলে রঞ্জা পিসি? তোর কাছে কি আমি ভালোবাসা শিখবো নাকি? শোনো রঞ্জা পিসি, অনেক সময় না ছোটদের থেকে অনেক কিছু শিখতে হয়। তুমি যা করেছো সেটা অন্যায় করেছো। আমার ন্যায় অন্যায়ের বিচার তুই করবি নাকি? তোর সঙ্গে এই বিষয়ে আমি কোনো আলোচনা করতে চাই না। আলোচনা করতে চাও আর না চাও, যেটা করেছো সেটা অন্যায় করেছো। তুমি শুধু দিদার জন্য আজ ইকবাল মামার সাথে এই ব্যবহার করলে। তোমাকে দিদা কত ভালোবেসেছে গো, যে এইভাবে তুমি ইকবাল মামার ভালোবাসার প্রত্যাখ্যান করতে পারলে? ইকবাল মামা এত বছর ধরে নিজেকে তৈরি করেছে শুধু তোমার সামনে এসে দাঁড়াবে বলে। তুমিও তো বলেছিলে তুমি ইকবাল মামার জন্য অপেক্ষা করবে। তার মানে তোমার কোনো কথার দাম নেই বলো? তুমি ইকবাল মামাকে তার মানে ঠকিয়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 20 বছর আগে আমি কথা দিয়েছি, কিন্তু 20 বছর আগে আমি যে কথা দিয়েছি সেই কথার দাম এখন রাখতে হবে নাকি? ওর জীবন ওর নিজের মতো, ওই 20 বছরে ও কি করে কাটিয়েছে সেটা কি আমি দেখতে গেছি নাকি? দেশে কি মেয়ের অভাব আছে নাকি? অন্য যে কোনো মেয়েকে বিয়ে করে ও সুখী হোক, বলে দে ওটা ওকে। শোনো, আমি না তোমার হাতের পুতুল নই। তুমি আমাকে মানুষ হতে শিখিয়েছো, পুতুল হতে না। আমি গিয়ে বলতে পারবো না ইকবাল মামাকে যে যাও অন্য কোনো মেয়ে খুঁজে বিয়ে করে নাও, রঞ্জা পিসিকে ভুলে যাও। বলতে পারবি না তো এসেছিস কেন এখানে? দেখলি তো তোর বাবা জেল থেকে বেরিয়েছে,
আবার এই বিপদের মধ্যে তুই ওই ছেলেটাকে নিয়ে এসেছিস এখানে। কেন নিয়ে এসেছিস এখানে? আর এখন যদি যশের কিছু হয়ে যায় সেই দায় তো আমারই হবে। সবাই স্বাধীন, ও অ্যাডাল্ট, ও নিজের ইচ্ছেতে এখানে এসেছে, আমি কিন্তু কাউকে এখানে নিয়ে আসিনি। রঞ্জাবিশি, তুমি আমার কথা শোনো, তুমি আরো একবার ভাবো আমার কথাটা। আমার সমস্ত ভাবনা শেষ। এই নিয়ে তুই আর একটাও কথা বলবি না। এই বিষয় ছাড়া তোর যদি অন্য কোনো বিষয়ে কথা থাকে তাহলে তুই আমার সঙ্গে কথা বলবি, তা না হলে তুই আমার সঙ্গে কথা বলবি না, কোনো দিনও কথা বলবি না। রঞ্জাবিশি, হ্যাঁ বলছি না, কথা বলবি না তুই আমার সঙ্গে। আমার এখন কি মনে হচ্ছে জানো তো রঞ্জাবিশি, তুমি ইকবাল মামাকে কোনোদিনও ভালোই বাসনি। হ্যাঁ হ্যাঁ, হয়তো তুই ঠিক। আমি হয়তো সত্যি সেইভাবে ভালোবাসতে পারিনি। সত্যি যদি ভালোবাসতে পারতাম তাহলে ছুটে ওর কাছে চলে যেতে পারতাম। সব বাধা অতিক্রম করে আমি তো যেতে পারলাম না। তার মানে সত্যি আমি হয়তো সেভাবে ভালোবাসতে পারিনি। ওই ছোটবেলার মনের ভুল, তো সেই ছোটবেলার মনের ভুল এতদিন পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে নাকি? ও পারলো, তাই করলো, আমি পারলাম না। আমি পারলাম না বলে কি আমি দোষী হয়ে গেলাম? তুমি কি কথাগুলো নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছো, নাকি আমাকে শোনানোর জন্য বলছো? এই তুই কে রে? কে তুই? 3 আঙুলের একটা মেয়ে। রঞ্জাবিশি, একদম কথা বলবি না, হাত ছাড়। তোকে কথা শোনাতে যাবো কেন আমি? যেতে দে না। তুমি আমার কথাটা শোনো। এত তাড়া কিসের তোমার? সব তো শেষ করে দিয়ে চলে যাচ্ছ। আরে বাবা, বড়টা আমি, ছোটটা আমি, বাড়ি সবাই জানে তোমার কোনো ক্ষমতা নেই। রঞ্জাবিশি, কোনো ক্ষমতা নেই। তোমার দৌড় কত পর্যন্ত সবাই জানে। যাও যাও যাও, বাড়ি গিয়ে সবাইকে সন্তুষ্ট করো, সবাইকে সুখী করো তুমি। তোমার তো পৃথিবীতে কারোর উপর কোনো দায় নেই। একদম বেশি বড় বড় কথা বলবি না। তোর সাহস হয় কি করে আমার সামনে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলার? কে দিয়েছে তোকে এই সাহস? চলে যা, চলে যা বলছি, আমার চোখের সামনে থেকে চলে যা। আমার কাছে হেরে যাচ্ছ বলেই তুমি হিংসে পরায়ণ হয়ে আজ আমায় এই চটটা মারলে। রঞ্জাবিশি, এই চড়েন আমার কিচ্ছু যায় আসে না। তোমার মানের আমি তোয়াক্কা করি না। আরে তুমি তো তোমার ঈশ্বরের কাছে মার খেয়েছো। তুমি পারতে, তুমি সুখী হতে পারতে। সুখী হওয়ার সব রাস্তা তোমার খোলা ছিল, কিন্তু তুমি পারলে না। তুমি সুখটাকে আঁকড়ে ধরতে পারলে না রঞ্জাবিশি। করুণা হচ্ছে আজ আমার তোমার জন্য। সত্যি আজ আমার তোমার জন্য দুঃখ হচ্ছে। স্বপ্ন, চিৎকার করে লাভ নেই রঞ্জাবিশি। আজ আকাশ বাতাস জুড়ে চিৎকার করলেও সে আসবে না। আজ তুমি যাকে ফিরিয়ে দিয়েছো সে আসবে না আজ তোমার কাছে। দুঃখ হচ্ছে আজ আমার তোমার জন্য, সত্যি দুঃখ হচ্ছে, করুণা হচ্ছে। আজ তুমি আমার জীবনে সব থেকে বড় আঘাতটা দিলে রঞ্জাবিশি। জজদা আমাকে যে আঘাত দিয়েছে তার থেকেও বড় আঘাত আজ তুমি আমাকে দিলে। আর আঘাতই যখন পেয়েছিস মুখ দেখিস না আমার। কোনোদিন আসবি না তুই আমার কাছে। রঞ্জাবিশি, আমি জানি তুমি কতটা কষ্টে আছো, কতটা দুঃখে আছো। একদিন তো সবাই চলে যাবে রঞ্জাবিশি। মানুষের জীবন একটাই, একদিন সবাই মরে যাবে। কিন্তু কেউ থাকবে না। বড় ঠাম্মি, ছোট ঠাম্মি, দাদু সবাই তো চলে যাবে একদিন। সেদিন তুমি কি নিয়ে বাঁচবে বলো তো রঞ্জাবিশি? কে থাকবে তোমার পাশে? তোমার জীবনে যে এখন অনেকটা পথ বাকি আছে রঞ্জাবিশি। আমি কি করব? আমার ভাবনা আমার ভাবা হয়ে গেছে। আমি খুব সুখে থাকবো। দেখা হলে বলে দিস তোর ইকবাল মামাকে রঞ্জা পিসি বলেছে রঞ্জা পিসি তার নিজের সুখ বেছে নিয়েছে। দাঁড়াও রঞ্জাবিশি,
তুই যা না আমার কাছ থেকে, যা না, আমার দেরি হয়ে যাচ্ছে। দেরি মানে? বাড়িতেই তো যাবি, দেরি কিসের? সব কৈফিয়ত তোকে দিতে হবে নাকি? শুধুমাত্র তোমাকে দেখার জন্য, তোমার পাশে থাকার জন্য আজ আমি এসেছি রঞ্জা পিসি। তুমি তো জানো আমি কত লড়াইয়ের মধ্যে আছি। সব লড়াই তুচ্ছ করে দিয়ে আজ আমি এসেছিলাম শুধু তোমার পাশে থাকার জন্য। তুমি আমাকে এইভাবে তাড়িয়ে দিচ্ছ। হ্যাঁ, তাড়িয়ে দিচ্ছি। আমার লড়াই আমার, এই লড়াই আমি কাউকে পাশে চাই না। লড়াই? কিসের লড়াই তোমার? লড়াই করার আগেই তো তুমি হেরে গেছো। সব লড়াই তো তুমি নিজেই শেষ করে দিয়েছো রঞ্জা পিসি।